আজকের আমরা যাচ্ছি, আচ্ছা ডেটটা তোমাদের বলে দিই। আজকের হচ্ছে 20 তারিখ। ইয়েস 20 তারিখ। আমি না খালি ডেট ফেট সব গন্ডগোল হয়ে যাচ্ছে। 20 ডিসেম্বর। তো আজকে আমরা যাচ্ছি, যদিও ব্লগটা হয়তো একটু দেরিতেই পাবে তোমরা। হ্যাঁ, ব্লগটা একটু দেরিতেই পাবে, তবে মেলা থাকার মধ্যেই পাবে। এটা 20 ডিসেম্বরের ব্লগ, এটুকুন বলে দিচ্ছি। আমরা যাচ্ছি এখন বিধাননগর মেলা। তো বিধাননগর মেলা সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই। সল্টলেকের একটা বিখ্যাত মেলা। তো তোমাদের সঙ্গে প্রত্যেকবারে আমি শেয়ার করি। গত বছর যাওয়া হয়নি, কারণ গত বছর আমাদের শিডিউল পুরো বিজি ছিল, অন্যরকম ছিল, যাওয়া হয়নি। তাই গত বছরটা দিতে পারিনি, তার আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি বিধাননগর মেলায়। তো রেডি হয়ে নিয়েছি, জাস্ট এর উপর একটা হোয়াইট কালারের জ্যাকেট পরবো বা সোয়েটার পরবো। আর তার আগে একটুখানি তার আগে আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে আচ্ছা সেটা সারপ্রাইজ দিতাম। সব যদি বলে দিই তাহলে হবে কি করে, তাই না? তো সেটা এখনো যেতে পারি, যাওয়ার সময় মেলায় যাওয়ার রাস্তায়, বা মেলা থেকে ফেরার সময়ও যেতে পারি আর কি, ওখানে হয়ে বাড়ি আসবো। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। আর এই ডিসেম্বর মাসের প্রত্যেকটা ব্লগই এক এক রকম দিচ্ছি আমি। সো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই একটা করে লাইক দিও আর শেয়ার করো। চল সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়িতে উঠে আমরা ঠিক করলাম যে তোমাদের বললাম না যে আমরা আরেক জায়গায় যাব। তো আসলে কোথাও বিশেষ কোথাও না, এই যে দেখছো সল্টলেক স্কুল, এটা আমার বড় ছেলের স্কুল। ও যদি এখন বেরিয়ে গেছে, ওর আইএসসি পাস হয়ে গেছে, কিন্তু এখনও স্কুলের উপর একটা টানতে রয়েই গেছে। আর এই ডিসেম্বর মাসের 2 দিন ধরে ওদের খুব বড় প্রোগ্রাম হয়, র্যাপসোডি। তো সেই র্যাপসোডিতেই প্রত্যেকবার ও আসে, আসলে বন্ধু টন্ধুরা আসে সেই সব জন্যই। তো এবারও আসার কথা ছিল, কিন্তু তো সেই জন্যই আমরা ভেবেছিলাম যে আগে মানে মেলা থেকে ফেরার সময় স্কুল হয়ে যাব, কিন্তু তারপর বললাম না, এখনই একবার স্কুলের সামনে দিয়ে যাই। তাই আবার দেখো গেট ফেট কি সুন্দর সাজানো, এগুলো দেখতে দেখতে এখান থেকে যাচ্ছি এখন। তো মানে কি বলতো, এটা একটা টান, মানে পুরোনো স্কুল, একসময় স্কুল, ছোটবেলার স্কুল, তো তার উপর একটা টান, আর কিছুই না। তো দেখো পৌঁছে গেছি এবার মেলাতে। আর মেলার পার্কিং তো যথারীতি খুব ভালো, মানে গাড়ি খুব সেফলি এখানে রাখা যায়। কিছু সাইড দিয়ে দেখো ঢুকে এদিকে ভিতরে বিরাট বড় মাঠ আছে পার্কিং এর। তো আমরা এখানে পার্ক করলাম গাড়ি, ফাঁকাই আছে, সবে তো শুরু হয়েছে মেলা, খুব বেশি ভিড় নেই। তো চলো যাওয়া যাক ভিতরে, দেখি কি কটা কি স্টল ফল করেছে। চলো ফাঁকা আছে বললাম ঠিকই, কিন্তু মোটামুটি গাড়ি দেখে বুঝতেই পারছে এই জায়গাটুকু নেই ভর্তি গাড়ি, প্লাস ওদিকে তো মানে পার্কিং এরিয়াটা তো অনেক বড়, তো ওদিকে তো আরও গাড়ি আছে। তো বেশ ভালোই কিন্তু মোটামুটি ভিড় ছিল। আর এই দেখো বাইরেও কি সুন্দর স্টল সাজিয়ে সব বসেছে, কি সুন্দর সুন্দর শোপিস, কত কিছু কিনতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কিনলে রাখবো কোথায়, আমার তো ঘর অলরেডি ভর্তি নানান রকম শোপিসে। আচ্ছা ফেরার সময় নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসবো। তো দেখো বাইরেই কত স্টল করে বসে গেছে সবাই। আগে আমরা গাড়ি নিয়ে মানে ডাইরেক্ট ঢুকে পার্কিংয়ে ভিতর দিয়ে প্রত্যেকবার ঢুকে যাই, বাইরে দিয়ে আসি না। তো এবার এই দিক দিয়ে আসছি, গাড়ি ওখানে পার্ক করে বাইরে দিয়ে ঢুকছি। তো দেখো অনেক স্টল নিয়ে কিন্তু বাইরে বসে আছে। ও মা, সেই সুভাষ মেলার ফল ছোট ছোট, এই যে সেই ঝুড়ি করে। ফটোগুলো তো মোবাইল দিয়ে তুলিস? হ্যাঁ। তো এই হচ্ছে মেন গেট বিধাননগর মেলার। এখানে বই মেলাও হয়, দেখো উপরে লেখা আছে বইমেলা প্রাঙ্গণ।
আচ্ছা তোমাদের বলে দিই, এই মেলায় কিন্তু কোনো রকম টিকিট লাগে না, প্রবেশপত্র মানে প্রবেশ টিকিট আর কি, এন্ট্রি ফি কোনো কিছু লাগে না। দেখো এখন পর্যন্ত মেলা মানে বুঝতেই পারছো, এখানে এক একটা স্টলের সামনে দিয়ে যাচ্ছি আর এক এক রকম গান বাজছে, আর সেই জন্য আমার ম্যাক্সিমামটাই না ভয়েস দিতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর স্টল ওপেন হয়ে গেছে, আর এই সব ছোটোখাটো জিনিসের স্টল না অনেক ছিল। এখানে দেখো কি সুন্দর মানে অক্সিডাইজের উপরে নানান রকমের গয়না ঝুলছে। এগুলো কি অ্যাঙ্কলেট? হ্যাঁ অ্যাঙ্কলেট আছে। বলিয়ে ম্যাম গয়না দেখলে মেয়েদের তো একটা দুর্বলতা আছেই, তাই না বলো? তো কার কি আছে আমি জানি না, তবে আমার কিন্তু দুর্বলতা আছে। কিন্তু আমি কিনি প্রচুর, কিন্তু পরি না, সেরকম একটা পরি না। তারপর সবচেয়ে বড় কথা, আমার ইমিটেশন একদম সহ্য হয় না, যে জন্য কিনে স্টক প্রচুর হয়ে রয়েছে, কিন্তু পরি না, সব রেখে দিয়েছি। আর এই যে দেখছো হাতের ব্যান্ড, এইটাই শুধু কিনলাম, এটা আমার খুব বেশ পছন্দ হয়েছে, আর অনেকদিন ধরে কেনার একটা ইচ্ছা ছিল, তো তারপর ভাবলাম না কিনেই ফেলি। তো দেখো গত বছর 100 টাকা করে, গত বছর আসতে পারিনি, তার আগের বছর 100 টাকা করে বড় বড় ইয়াররিং কিনে নিয়ে গেছিলাম। এবছর সেই 100 টাকার গুলো 200 টাকা হয়ে গেছে এক বছরের গ্যাপে। এই হচ্ছে স্পেশাল আচারের দোকান, আচার তো কিনবই, এটা তো প্রত্যেকবার কিনি। তো দেখো এই যে এগুলো হচ্ছে দরজার উপরে লাগায়, তো আমি এটা কিনছি। এটা বহু ডিজাইনটা কোনটা বেটার লাগছে, কোনটা বেটার লাগছে ডিজাইন? আমার মনে হয় এটা ভাল লাগছে বেশি, তো এটা কিনছি আমি 150 করে এগুলো। তো দেখি কি কি আছে এখানে। নাগরদোলা কোনোদিন চড়িনি আমি, আমার ভীষণ ভয় লাগে নাগরদোলা চড়তে, বাট দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ নিকো পার্কে চড়েছিলাম, ওয়াও কি সুন্দর, নাইস। তোমরা কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো? অনেক কিছু জিনিস নিয়েছি, কি কি নিয়েছি তোমাদের ঘরে গিয়ে সব দেখাচ্ছি। এই দেখো ঝুড়িটা নেইনি, কিন্তু ঝুড়িটার মধ্যে করে কালেক্ট করেছি, ঝুড়িটা শুধু রেখে দেবো, বাকি এই সব জিনিসগুলো সব ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। সল্টের কি দেখো, মেলাতে ঢুকে তো দেখো এই আচারের দোকান থেকে এখন আচার নিচ্ছি। আচার নিয়েছি 3 রকমের। এই লঙ্কার আচার নিয়েছি, আর আমের মিষ্টি আচার কোনটা? আমের মিষ্টি আচার এটা আছে, এই যে এই আমের মিষ্টি আচার নিয়েছি 2 জায়গায়, একটা মার জন্য নিলাম, একটা আমার জন্য, আর লঙ্কার আচারটা আমার জন্য। সব কটাই 250 করে নিয়েছি। 500 200 টাকা বললেন না? কেন নেব?
আচার পাপড়ের দোকানটা থেকে ইচ্ছে মতো জিনিস তো কিনেছিলাম, কিন্তু তারপর বিল কত হলো জানো? 1150 টাকা। জাস্ট ইম্যাজিন, একটা আচার পাপড়ের দোকানে বিল হয়েছে 1150 টাকা। আরে শুধু এটা বলছি কেন, আমি যে তোমাদের 10 টাকা 20 টাকা স্টলটা দেখালাম, ওখানে আমার বিল হয়েছিল 600 না 700 টাকা, এরকম একটা অ্যামাউন্ট। ভাবতে পারো, 10-20 টাকার জিনিস 600 না 700 টাকা। আমি সব কিছু কী কী কিনেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার নেক্সট কোনো ব্লগে। তো দেখো তোমরা কী কী কিনেছি। বিধাননগর মেলায় বাইরের দেশ থেকে প্রচুর স্টল বসে। আফগানিস্তান, তুর্কি, ইন্দোনেশিয়া, সমস্ত জায়গার প্রচুর জায়গা, প্রচুর মানে ইন্টারন্যাশনাল আর কি স্টল এখানে বসে। তবে দাম, যেহেতু মেলা, একটু তো বুঝে সুঝে দাম করতেই হয়, এবং দাম করে কিনলে পরে আমার মনে হয় না খুব একটা ঠকবে তোমরা। তবে আজকাল অনলাইনের যুগে একটু কম্পেয়ার করে দেখে নেওয়া কিন্তু বেটার। যেমন আমরা এই এরপরে দেখো, এই যে কাপগুলো দেখছো, এখান থেকে ওই ছোট ছোট এই যে কাপগুলো কিনেছিলাম। এগুলো না আমার খুব ভালো লাগছিল, টেরাকোটার কাপ পুরো, আর ভিতরে ফার্নিশিং খুব সুন্দর, চা খাবার জন্য একবারে পারফেক্ট। তবে আমার মনে হলো না কাপগুলোর দাম খুব একটা বেশি নিয়েছে, এক একটা নিয়েছে 60 টাকা করে। তো তোমরাই বলো কমেন্ট করে কাপগুলোতে ঠকে গেছে কিনা। তবে পুরো মেলায় কিন্তু আমি আর এরকম কাপ পাইনি, মানে বেশি যদি নিয়েও থাকে তাহলেও কিন্তু কিছু করার ছিল না, তাই না? আমাদের এই আচার কেনা হলো, তারপর শোপিস কেনা হলো, কাপ কেনা হলো। এখন আমরা এসেছি দেখো এই যে প্লেট টেট এইসব কিনতে। এখান থেকেও প্রচুর জিনিস কিনেছি, ট্রে কিনেছি, তারপর চারটে এই যে দেখছো ব্ল্যাক কালারের প্লেটগুলো বড় বড়, এই যে এই প্লেটগুলো 4টে কিনেছি বড় বড়। এই প্লেটগুলো কিন্তু এক একটা 100 টাকা করে নিয়েছে। আর ছোট 4টে আমার কেনার খুব ইচ্ছে ছিল, 4টে বা 6টা, কিন্তু সেটা আর কেনা হয়নি, মানে তখন প্রয়োজন মনে হলো না, কিন্তু পরে ভাবলাম যে কিনলেই ভালো হতো। তারপর ওই যে চৌকোনো প্লেটটা দেখছো, ওইগুলো কিনেছি। তো সব তো তোমাদের দেখাবোই কী কী কিনেছি। আর এই মোট কথা এই দোকান থেকে কিন্তু আমি অনেক জিনিস কিনলাম। আমরা আমাদের পিওভি কিচেনেরও কাজে লাগবে, মানে ব্লগে দেখাতে, প্লাস এমনি সার্ভিংয়েও ওটা এগুলো কাজে লাগবে। এত কিছু জিনিসের মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে কিন্তু প্লেটগুলো, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এখন ইউজ করছি তো এখন বুঝতে পারছি সত্যি ভালো কিন্তু প্লেটগুলো। এই জন্য বললাম আমাকে একটা দেও। এই ক্লিপটা দিয়ে দিই।
আগে বিধাননগর মেলা এলে পরে সর্দি কাশি মাস্ট হবেই, তারপর কারণ এত ধুলো বালি উঠতো যে গা হাত পায়ের অবস্থা তো খারাপ হতোই, প্লাস নাক মুখ দিয়েও সেই ধুলো বালি ঢুকে পরে তা ভোগান্তি হতো। কিন্তু এখন মেলাটা এত সুন্দর করে দিয়েছে, মানে মেলার এই জায়গাটা যে একদমই সেসবের আর কোনো ভয় নেই। ঘুরতে ঘুরতে এখন মেলার শেষ প্রান্তে চলে এসেছি। তো এখন আমরা কটন ক্যান্ডিও কিনবো আর তারপর ভেলপুরি কিনবো। ওই দেখো ভেলপুরি স্টল। তো আগে ভাবছি ভেলপুরিটা কিনবো না কটন ক্যান্ডি কিনবো, দেখা যাক কি করি আগে। তো তোমাদের দাদাভাই আর ছোট ছেলে গিয়ে কটন ক্যান্ডি কিনে আনলো। ওই ক্লিপটা আর এখানে অ্যাড করিনি, আমার করা হয়নি আর অ্যাড। আর আমি দেখো ভেলপুরি স্টলে যাচ্ছি, দৌড়ে দৌড়ে যাচ্ছি। কেন বলো তো, আমাদের না মেলা ঘুরতে ঘুরতে প্রচুর টাইম লেগে গেছে, আর অনেক কিছু কিনেছি, মানে টাইমের কোনো জ্ঞানই ছিল না। এখন আবার বললাম না ওই যে র্যাপসোডিতে আমাদের একটু যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য ওখানে আবার প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করছি। তো ভেলপুরিওয়ালাকে বললাম যে ভাই আপনি প্যাকেট করে দিন, আমরা গাড়িতে নিয়ে নেব। আর এই দেখো সেই পপকর্ন। তো পপকর্নের ক্লিপটা আবার ছোট ছেলে তুলে এনেছিল, আমি দেখিনি। আমি আবার পরে আবার আজকে এই ব্লগের এডিটটা আমার বড় ছেলে করেছে, তো পরে আবার ও এটা অ্যাড করে দিয়েছে। আমি ভয়েস দিতে বসে দেখলাম যে না এটা অ্যাড করা আছে। আমি তো প্রথমে তোমাদের বলেই দিলাম যে আমি যে ক্লিপটা আমি ওখানে ক্লিপ কোনো তুলতে পারিনি, যে ক্লিপটা তোলা হয়েছিল ছোট ছিল সেটা অ্যাড করিনি, তবে না সেটা অ্যাড করা হয়েছে। তো আমরা পপকর্ন নিয়েছিলাম এক প্যাকেট, পপকর্নটা পুরো সিল করে নিয়ে গেছিলাম, আর কটন ক্যান্ডি দুটো নিয়েছিলাম, একটা সিল করা ছিল আর একটা খেতে খেতে চলে গেছি। আর ভেলপুরিটা তো প্যাকেট করে নিয়েছিলাম, তবে ভেলপুরির প্যাকেজিংটা না ভীষণ বাজে করেছিল, মানে অর্ধেক আমার মেলা থেকে গাড়ি পর্যন্ত যেতে যেতেই অর্ধেকটা পড়ে গেছে। তো যাই হোক পড়েছিল অবশ্য প্লাস্টিকটার মধ্যেই, তো কি করা যাবে, মোটামুটি খেয়েছি, তবে খেতে খুব সুন্দর হয়েছিল, বানিয়েছিল দারুণ। আর এই যে এখানে আবার দাঁড়িয়ে আবার একটুখানি ক্যান্ডি খেলাম, কটন ক্যান্ডি তো ভীষণ প্রিয় জিনিস, ছোট্টবেলার জিনিস। আচ্ছা তোমাদের কার কার কটন ক্যান্ডি খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে কিন্তু। তো উঠে পড়েছে গাড়িতে, এখন আমরা যাচ্ছি, যদিও অনেকটাই রাত হয়ে গেছে, জানি না স্কুলে যাব কিনা, তো দেখা যাক কি করি। তবে মনে হয় বাড়ি চলে যাব ডাইরেক্ট, কারণ আর ভালো লাগছে না, এতক্ষণ ধরে ঘুরেছি তো টায়ার্ডও লাগছে, তারপর আবার বাড়ি গিয়ে ডিনারের ব্যাপার আছে, তাই ভাবলাম না বাড়ি চলে যাই। তো আজকের মেলায় ঘুরে বেশ মজাই লাগলো, সবচেয়ে ভালো লাগলো এত কিছু শপিং করে। তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, ঠিক আছে? আর যারা যারা বিধাননগর মেলা আসতে চাও ঝটপট চলে এসো, এই মেলাটা কিন্তু 6 তারিখ পর্যন্ত রয়েছে। আর মেলা স্টার্ট হয়েছিল 17 কি 18 তারিখ হবে, আর 17 তারিখ, হ্যাঁ 17 তারিখ, আর মেলা আছে কিন্তু 6 তারিখ পর্যন্ত। তাই তোমরা দেরি করো না, যারা যারা আসতে চাও ঝটপট করে বিধাননগর মেলায় চলে এসো। প্রচুর আইটেমের জিনিস আছে এবং সব রকম আইটেমের মধ্যে জিনিস পাবে, এটাই বেশ ভালো লাগলো। আগে কিন্তু বিধাননগর মেলায় এরকম ব্যাপার ছিল না, আগে ম্যাক্সিমাম জিনিসই খুব কস্টলি পাওয়া যেত, এখন কিন্তু সেরকম কর নেই, এখন সব রকম দামের মধ্যে সব রকম জিনিস রেখেছে। হ্যাঁ এবার তোমার যেরকম চয়েস তুমি সেরকম বুঝে বুঝে নেবে। তো আমার তো বেশ ভালোই লাগলো ঘুরে, এবং জিনিসও প্রচুর কিনলাম। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে বলো, ঠিক আছে? ভালো লাগলে লাইক দিও, পারলে শেয়ার করো, ঠিক আছে? আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, ওকে? তো চলো আজকের মতো এখনকার মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে।
মোস্ট প্রবাবলি আমি সামনে নেক্সট ব্লগে বিধাননগর মেলা থেকে শপিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখা যাক সেটা কি করি। আবার বিধাননগর মেলাটা যখন তোমরা পাচ্ছ তখন অলরেডি মানে মেলা প্রায় শেষের পথে, তো সেই জন্য 31st হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি 31st-এর আমাদের যে মানে 31st-এর যে সেলিব্রেশনটা সেটাও আমি শেয়ার করতে পারি নেক্সট ব্লগে। তো দেখা যাক, সঙ্গে থাকো। তোমরা যারা আমার সঙ্গে আছো, আমার সাবস্ক্রাইব করে আছো আমার চ্যানেল, তারা তো দেখতেই পাবে। যারা এখনো করনি করে নাও ঝটপট করে, আর বেল নোটিফিকেশনটা টিপে রেখো, তাহলে কিন্তু তোমরা আমি যখনই নতুন ব্লগ দেবো তোমরা ঝটপট করে সেই ব্লগটা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এটা তো জানা কথাই দাঁড়াবো। কত হয়েছে? 50 টাকা দিচ্ছি দাদা। দেবে না আমাকে, তো মনে খুঁজে হ্যাঁ ওই যে খুচরো আছে দাদা। আগে দেবে না তো। হ্যাঁ কি রে ভাই না, 50 টাকা এত কম? আর এই জন্য পুরো মেলাতে গাড়ি রাখার জন্য, মানে কোনো কি করবো, এই দেন স্টল মাল আছে। হ্যাঁ দিয়ে দিয়েছি।